আগের ভিডিওতে তো তোমরা দেখেছো আমার আবদারে আমার শাশুড়ি মা বানাতে বসে পড়েছে উনুন। না ছিল মাটি, না ছিল কিছু, মা একটা টব ভেঙে সেটাকে সুন্দর করে উনুন বানিয়েছে। আর আজকে 25 ডিসেম্বর, আগের বছরে না মানে বিয়ের পর আমার প্রথম বড়দিন ছিল, আর সেটা কেটেছিল গ্যাংটকে, কারণ বিয়ের পর আমি হানিমুনে গিয়েছিলাম। আর এবছর ফার্স্ট টাইম আমার দিল্লিতে বড়দিনটাই স্পেশাল, তো করতেই হবে, একটু পিকনিক পিকনিক ভাইবসটা আনতেই হবে। সকালে ব্রেকফাস্ট তো কলা, কেক, ডিম এসব দিয়ে শুরু করেছিলাম। দেন মা এখানে বসে পড়েছে মায়ের বানানো সেই উনুনে রান্না করতে। দেখো আমাদের কাছে তো জ্বালানির বড্ড অভাব, তাই যে পেটি এইসব দিয়েই মা ঝাল দিতে বসে পড়েছে। ডিমের ঝোল ভাত ছাড়া আর কিছু হবে না, মাকে আমি এখানে একটু হেল্প করছিলাম। দুপুরবেলাতে ডিমের ঝোল ভাতের যেই তো মজা আর কি হতে পারে বলো তো, তাও আবার মায়ের হাতের বানানো উনুনে। আর এই যে এদিকে এসেছে আমার ঘটক জামাইবাবু, জামাইবাবুদের ওখানে বাজারে না ছোলার শাক পাওয়া যায়, যেগুলো আমাদের এদিকে বাজারে না পাওয়া যায় না অত, মানে বাঙালিদের অনেক সবজি জামাইবাবুদের ওদিকে পাওয়া যায়। তাই জামাইবাবু দিতে এসেছিল, আর ছাদে বসে সবাই মিলে ডিমের ঝোল ভাত খেয়ে নিলাম। মাঝখানে একটু রোদ্দুর রোদ্দুর উঠেছিল, তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম লালকেল্লা যাবার জন্য। লালকেল্লাটা না আমাদের বাড়ি থেকে ওই মিনিট 15 দূরে হবে, কিন্তু 1 বছর হয়ে গেল আমি দিল্লিতে এসেছি, একদিনও আমাকে কেউ নিয়ে যায়নি। তো আজকে সবাই মিলে গিয়েছিলাম। আসলে ওই বোম ব্লাস্টের পর থেকে পাপি আরও ভয় পায় আমাদেরকে লালকেল্লাতে পাঠাতে, মানে ওই একদম তো লালকেল্লার সামনেই বোম ব্লাস্টটা হয়েছিল সেই জন্য। আর তারপর আমি চলে গেছিলাম গুরুদ্বারাতে, মানে প্রথমবার আমি গুরুদ্বারাতে গিয়েছিলাম, আমার না ভীষণ ভালো লেগেছে। আমাদের ওখানেও অনেক গুরুদ্বারা আছে, কিন্তু কখনো না যাওয়া হয়ে ওঠেনি। চলো আজ তবে আসি, দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সকলকে ভালো রাখবে, দুঃখ